মনে করেন এখানে দেওয়াল পড়ছে ওর উপরে, যেটা বাচ্চা বাচ্চা মানে এখন বের করছে, ওটা হচ্ছে আপনার এই যে বড় মেয়ে মিম মিম নাকি কিনা মিম, হ্যাঁ। ওইখান থেকে আমরা ফায়ার সার্ভিস অত্যন্ত কষ্ট করেছে। ফায়ার সার্ভিস আজকে সব জায়গায় এখানে মানে অফিসে একটা মানে লোক নাই, সব জায়গায় পাহাড় ভাঙছে তারা। আমি তাদেরকে নিয়ে আসছি দক্ষিণ রুমানিয়া জেলখানার পিছন থেকে, ওইখানে মানে গাড়ি সব ওখান থেকে। আমি আবার ফায়ার সার্ভিস অফিসে গিয়ে ফোন দিচ্ছি ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে ওরা বলতেছে আমরা আমাদের গাড়ি সিএনজি রেডি করতেছে, তো আপনার কষ্ট করে রুমানিয়া ওদিকে যান। ফায়ার সার্ভিস থেকে ওরা বলছে, আমি আবার ফায়ার সার্ভিস রুমানিয়া থেকে আমি একবারে সহকারে ফায়ার সার্ভিস নিয়ে এখানে আসছি। এখানে আসার পরে অত্যন্ত কষ্ট করে বের করছে, যা এত একটা ছোট রুমের মধ্যে সবগুলো মাটি, পুরো রুমটা ভর্তি হয়ে গেছে রুমের মাটির মধ্যে। এর ভিতরে আবার দেওয়াল পড়ছে, দেওয়ালের ভিতরে আবার খাট ছিল সব গাছ, আবার গাছের গুঁড়া সহকারে আসে এখানে বাচ্চার বুকের উপরে ছিল। অত্যন্ত কষ্ট করে মানে বের করছে ফায়ার সার্ভিস, অত্যন্ত কষ্ট করছে ফায়ার সার্ভিসের লোক। আমি এসে দেখলাম বাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে, এখানে দেখতেছি কান্নার শব্দ, ঠস করে একটা আওয়াজ। সাথে সাথে আমরা 4-5 জন গেছিলাম, যাওয়ার সাথে সাথে আমরা কি করি তালাগুলা ভাঙছি। ভাঙার পরে দেখতেছি ওই জায়গায় আমরা যাওয়া পারতেছি না। আবার আরেকটা বাসার থেকে ওদের বাসা আরেকটা, ওর থেকে দরজাটা ভেঙে এদের বাসা ভেঙে তারপর উদ্ধার করতে হচ্ছে মাকে, তারপরে যে মরে গেছে দাদি, তারপরে হচ্ছে একটা বাচ্চা ছোট, 3 জনকে আমরা উদ্ধার করছি সাথে সাথে। এরপর আমরা অনেক কষ্ট করছিলাম এখানে ভাঙে, এইখানে পর্যন্ত আমরা যেতে পারছি না। যখন যাওয়া পারতেছি না, সাথে সাথে আমার বন্ধুকে আমি কল দিলাম, বন্ধু তুই ফায়ার ব্রিগেডকে একটু কল দে তাড়াতাড়ি। তার ওই সাথে সাথে ফায়ার ব্রিগেডের জন্য গেছিলাম। একসাথে 2 জন আটকে আছে, তার মধ্যে 2 জনেই মহিলা ফিমেল। এর মধ্যে একজনের বয়স যেটা 5 থেকে 6 বছর, তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই। আর আরেকজন একটু যে পাহাড় ধসের সময় যে গাছটা পড়েছে, গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয়, তাকেও আমরা উদ্ধার করি, তবে মৃত অবস্থায় উদ্ধার করি আর কি। তার বয়স হচ্ছে 10 বছর। এটার নাম হচ্ছে মিম, যেটা শেষ উদ্ধার হয়। আর প্রথম যাকে উদ্ধার করি তার নাম হচ্ছে হাবিবা, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমটা মোটামুটি আমাদের জন্য একটু জটিল ছিল, তারপর আমরা সক্ষম হয়েছি খুব সহজভাবে কাজ করতে পেরে। যে স্থানীয় লোকজনও আমাদের সহায়তা করেছেন। সেখানে গাছের একেবারে গোড়াটাই হচ্ছে যে মেয়েটা শেষ উদ্ধার হয় তার উপরেই ছিল, এই গোড়াটাকে পুরোটা সম্পূর্ণ রিমুভ করতে হয়েছে। রিমুভ করার পর সে তার নিচ থেকেই তাকে উদ্ধার করতে হয়েছে। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এবং বাকিটা হাসপাতাল সিদ্ধান্ত দেবে।